আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই সারপ্রাইজড হয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আয়াতের বাবা খেজুরের রস নিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন থেকে বলছিল, অবশ্য আয়াতের বাবা মাঝে মাঝে গিয়ে সেখান থেকে খেজুরের রস খেয়ে আসে, কিন্তু কখনো বাসায় নিয়ে আসেনি। তা আমি বলে দিয়েছিলাম একবার বাসায় নিয়ে এসো, ওগুলো দিয়ে আমি নিজের হাতে গুড় বানাবো। তো আমার জন্যই সে গিয়েছিল সেদিন। হঠাৎ করে একদম সকালে আমি ঘুমিয়েই ছিলাম, আয়াত আর আমি জানিও না সে যে চলে গেছে। অনেক সকালবেলা মানে ফজরের নামাজের সময় সে ঘুম থেকে উঠে চলে গেছে খেজুরের রস নেওয়ার জন্য। তো নিয়ে এসে বলতেছে তোমার জন্য খেজুরের রস নিয়ে এসেছি। আমি তো দেখে অবাক। এদিকে আয়াত ঘুম থেকে উঠেনি, আমাদের কথাবার্তা শুনে সেও ঘুম থেকে উঠে গেছে। যাই হোক, এই যে খেজুরের রস আমি একটু খেয়ে দেখছি কেমন। আয়াতকে দিচ্ছি, আয়াত আবার খেজুরের রস হোক কিংবা শরবত এগুলো কেন জানি সে খেতে চায় না। সে আর খাইলো না, আমি খাইলাম এবং আমার বোনকে দিতে যাচ্ছি। বললাম দেখ খেজুরের রস নিয়ে এসেছে, একটু খেয়ে দেখ। খেজুরের রসটা এত পরিমাণে মিষ্টি ছিল। তো আমার যেহেতু অনেকক্ষণ জাল করতে হবে, তাই আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো এই যে একদম রাইস কুকার প্রায় ভরা ছিল, কিন্তু কমে আস্তে আস্তে একদম এখন গুড় তৈরি হচ্ছে। এটা আমার রান্না করতে সময় লেগেছে প্রায় 3-4 ঘন্টা জাল করতে হয়েছে একটানা। ফাইনালি এই যে আমি গুড় বানাতে পেরেছি। কি পরিমাণ মিষ্টি সেটা আসলে না খেলে বোঝাই যেত না। হাতে গুড় বানানো খেজুরের রস দিয়ে এখন আমি ভাপা পিঠা বানাবো। তো আমার বোন ওর শ্বশুরবাড়ি থেকে চালের গুঁড়ি নিয়ে এসেছিল ভাপা পিঠা এবং চিতই পিঠার জন্য আলাদা আলাদা করে। তো এই খেজুরের গুড়ের দিয়েই আজকে ভাপা পিঠা বানাবো। তো তেমন ভালো বাটি ছিল না, যেটা ছিল সেটা দিয়েই করছি। তো আমি রাইস কুকারে পানি গরম করে নিয়ে তারপরে পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি ভাপ উঠে যাবে। সেজন্য আমি আগেই পানিটা গরম করছিলাম রাইস কুকারে। তো এই যে কিন্তু গুড়টা এত পরিমাণে শক্ত, একদম আমাকে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠাতে হয়েছে, কিন্তু খেতে অনেক বেশি মজা। ভাপে একদম পুরোটাই গুড় ছড়িয়ে যায়, যার জন্য উঠাতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা। তো ভাপা পিঠা অনেকগুলো বানাচ্ছিলাম, সাথে সাথে আয়তার বাবা খাচ্ছিল, কারণ গরম ভাপা পিঠা না খেলে তো ঠান্ডা হলে সেটা আর খাওয়া যায় না, ঠিক মতো ভালোও লাগে না। এদিকে বানানো হচ্ছে আর ওইদিকে আমরা সবাই মিলে খাচ্ছি। তো আমার ফাইনালি সবগুলো বানানো হয়ে গেছে। এখানে বেশ কয়েকটা পিঠা বানিয়ে রেখেছিলাম, এগুলো অন্য কাউকে দিব বলে আমরা তো আগেই খেয়ে নিয়েছি। বাসের পাশে একটা আন্টিকে দিব, যার জন্য এগুলো বানিয়েছিলাম। যাই হোক আজকের